ঠিক বলে বললেন। এই মেয়েরা সুদের উপর টাকা এনে যে অপরাধী, আমরা সবাই এক অপরাধী। কেন? আমার নবীর নির্দেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক, নবীর নির্দেশ মোতাবেক আমরা যদি সাহায্যের হাত প্রসারিত করতাম, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে যদি সাহায্যের হাত প্রসারিত করতাম, দেখবেন যে অনেকাংশে অনেক মেয়েরা এনজিও সংস্থার কাছে যাওয়ার প্রয়োজন নাই, অনেকে গ্রামীণ ব্যাংকে যেত না। আজকে যে ওরা কেউ গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, কেউ এনজিও সংস্থার কাছে যাচ্ছে, কিন্তু আমরা সবাই একে অপরাধী, ঠিক কিনা? ধরে নেন, আপনার বোধহয় বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এটা আমি মিরাসের পরে দিচ্ছি। ধরে নেন এখানে অনেক বড় পয়সাওয়ালা আছে, আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা বাজেট করলাম, আমার ফারার 20 জন মেয়েকে আমি 5,000 টাকা করে অনুদান দেব। কত? আপনি আরেকজনে দিলেন 5,000 টাকার অনুদান। এভাবে যদি আপনি এই 5,000 টাকা বা বাড়িয়ে আমি 10,000 টাকা করে অনুদান দেব, যদি এগুলো দিতে পারেন, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহর কসম করে বলছি আপনার পয়সা কমবে না, আপনার পয়সা বাড়বে। এভাবে যদি প্রত্যেকেই 20 জন মেয়েকে যদি অনুদান দিয়ে থাকেন, আমি 5,000 টাকা করে 20 জনকে দেব, বা 10,000 টাকা করে আমি 10 জনকে দেব। এই সিস্টেমে যদি সবাই সাহায্যের হাত প্রসারিত করেন, দেখবেন যে দরিদ্রতা আল্লাহর কসম থাকবে না। পাশাপাশি এই মেয়েরা ওই কোথায় গ্রামীণ ব্যাংকে এবং বিভিন্ন এনজিও সংস্থার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কি ভুল বললাম? আজকের মাহফিল থেকে একটু উদ্যোগী হন তো। স্যার, আপনি 1 লক্ষ টাকা বাজেট করেন, আমার ব্যাংকে অনেক টাকা আছে, 1 লক্ষ টাকা আমি গরিবদেরকে জন্য দেব, আর জন্য আমি 20 জন মেয়েকে দেবো 5,000 টাকা করে। তাহলে মেয়েরা যদি এই ধরনের অনুদান পায়, আমাদের এই মেয়েরা কি গ্রামীণ ব্যাংকে যাবে? কোন এনজিও সংস্থার কাছে যাবে? আমার রাসূল আজওয়াদুন নাস, আমার নবী হচ্ছেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানী। কিন্তু দুঃখের বিষয়, নবীর কর্ণ পড়েছে ঠিকই, দান করার অভ্যাস আমাদের মধ্যে। আল্লাহর নবী বলেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাওয়ার 2 জনের জন্য যথেষ্ট, 2 জনের খাওয়ার 4 জনের জন্য যথেষ্ট। তার মানে উম্মত, তোমার জন্য যেটা রান্না করছো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিব মুসলিম ভাই বোনকে সঙ্গে নিয়ে 2 জনে বসে খাও, 2 জনের পেট ভরে যাবে। 2 জনের জন্য রান্না করলে এটা 4 জনে খেতে পারবে, 4 জনে রান্না করলে 8 জনে খেতে পারবে। এই নবীর দর্শনগুলো সমাজের মধ্যে যদি আমরা জারি করতে পারতাম, আজকে গরিবের ঘরে যে আত্মনাদ চলছে, সে আত্মনাদ এই দেশের মধ্যে কোনোদিন থাকত না। তো কথাটা ফেলে আসলাম, এটা শেষ করে দিই। তো দেখলাম যে যেখানে মাছ বিক্রি করে ওখানে কি করতেছে, মাছ কাটতেছে, মাছ খাড়ত দে, মানে মাছ কুড়িতে দে রে, সেটা এবার শোনো, বুঝো না, মাছ কুটে দিচ্ছে। তো হঠাৎ আমি দেখলাম একজন বোরকা পরিহিতা মহিলা, বয়স আমার মনে হয় 75-80 হবে, একজন বুড়িমা যেখানে মাছ কাটতেছে। তো মাছ কাটতে তো ভাই এমনি ওই মাছের লেজ কেটে ফেলছে, মাছের কান কেটে ফেলছে। এই মেয়েটা এগুলো বাছাবাছি করতেছে। জোরেন না রবা, না না আর করতে না, সে দূর শেষ, মাছ বাছাবাছি করতেছে। হঠাৎ আমি দেখলাম, কিরে, আমার দিমাগ ঘুরে গেল, আমি তো বুঝতে পারলাম, আমাকে আর কেউ বুঝাতে হবে না এখানে কি হচ্ছে। তখন আমি মাছ কিনে বাদ দিয়ে, খালাম্মা, ও খালাম্মা আসসালামু আলাইকুম, এই আর দিকে কোনো খেয়াল নেই। তার জন্য যে ও বুড়ি মানি উজুর ওনারা সালাম দেন না, খোঁজে বুড়ো বয়স্ক মানুষ, আপনি কেন কি করতেছেন মা?
খালাম এখানে কি করতেছেন? হ্যাঁ হুঁ করে একটা নিঃশ্বাস ফেলল। হুজুর এখানে কি করতেছি মানে আমরা তো গরিব মানুষ, মাছ কিনবার পয়সা তো আমাদের কাছে নাই। এখানে যারা মাছ কাটতেছে, লেজ কেটে ফেলছে, কান কেটে ফেলতেছে, এগুলোর গোড়ায় কিছু কিছু ভাই কিনে এগুলো দেখতেছি, আমার মাথাটা ঘুরে গেল। আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন? আপনি মানুষ হয়ে থাকেন। তো বললাম দেখালাম একটা কাজ করে আমার দিকে তাকান, আপনি কোন মাছ পছন্দ করেন? বলে বাবা আর গরিব মানুষ, আর জিয়ান ভাই আর পছন্দ কি? আমি বললাম আপনাকে যদি 1 কেজি সুরমা মাছ আমি কিনে দিই, কারণ আমি আসছি আমার আব্বার জন্য সুরমা মাছ কিনবো। আমার রসুল বলছেন মোমেন কাকে বলে? মোমেন বলে যে জিনিসটা আপনি নিজের জন্য পছন্দ করেন, এটা আপনার আরেকজনের জন্য কি করতে হবে? পছন্দ করতে হবে। এই হাদিসের আলোকে বললাম বুড়িমা আমি 1 কেজি যদি আপনাকে সুরমা মাছ কিনে দিই, আপনি কি একটু রান্না করে খেতে পারবেন? হ্যাঁ হুজুর পারবো। আমি বললাম আগে ওনাকে 1 কেজি সুরমা মাছ দাও। সবাই আমার দিকে আশ্চর্য হয়ে আসেন। এই মেয়েটা মাছ পেয়ে এমন ভাবে হাত উঠালো, আল্লাহ 10 বছর ধরে আমি বাজারে এইভাবে মাছ তালাশ করি, এই 10 বছর পরে হুজুর কোত্থেকে আসলো? আমার না 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 বস এমনি দোয়া করো। এই মহিলার চোখের পানি ছেড়ে দিল। চকরিয়াবাসী বেশি ওয়াজ লাগে না রে বাবা, বাজারে যাবেন, বাজারে গেলে আশেপাশে একটু দেখবেন অনেক গরিব মানুষ বাজারের তলা নিয়ে বুকে হাত দিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছে। আচ্ছা এই মুহূর্তে যদি এবার এদিকে আসেন, কি বাজার করবেন? হ্যাঁ করবো, পয়সা তো নাই। এ ভাই ওনাকে 2 কেজি আলু দিত। আচ্ছা 2 কেজি আলুর দাম কত? আপনারা আমাকে উত্তর দেন, 2 কেজি আলুর দাম কত? 60 টাকা ধরেন, 40 টাকা বা 60 টাকা ধরেন। আর কি লাগবে বাবা? আমাকে 1 কেজি বেগুন দেন। 2 কেজি আলু, 1 কেজি বেগুন, কিছু কাঁচামরিচ কিনে দিলে আমি গরিব হয়ে যাব? আপনি গরিব হয়ে যাবেন। আজ থেকে কথাটা মনে থাকবে। এমনি ওয়াজ শুনলে কোনো লাভ নেই বাবা। আপনার মন মানসিকতা পরিবর্তন করুন। নবীর ভালোবাসাকে পুঁজি করে গরিবের দিকে সাহায্যের হাত প্রসারিত করুন। এখানে আমরা কেউ থাকবো না। সবার জন্য কবরস্থান রেডি, সবার জন্য কবরে, সবাই কবরে চলে যেতে হবে। গরিবদের পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান, গরিবের পাশে দাঁড়ান, নতুবা কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। আসলে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, এখন মন মানসিকতা আমার নষ্ট হয়ে গেছে। আজ আস্তানা চলতেছে দেশের মধ্যে, বিজ্ঞানীটি এসে গেছে। আসুন আমরা একটু গরিবের পাশে দাঁড়াই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, তোমাদেরকে বানিয়েছি মানুষের জন্য। বুখারী শরীফ বলেন, মা খাদিজা বলছেন, নবী গো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, কারণ আপনার বংশীয় ঐতিহ্য একটা হলো ওয়াতাকসিবুল মাদুম, আপনি তো উপার্জন করেন অসহায় মানুষের জন্য। আপনি তো উপার্জন, আমরা তো উপার্জন করি। একজন ওয়াইফ, আমার একজন ওয়াইফ স্ত্রী, 2-5 জন ছেলে, এগুলো। কিন্তু আমার মা খাদিজা বলছেন ওয়াতাকসিবুল মাদুমা, নবী গো, আপনার ঐতিহ্যের মধ্যে, স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে একটা চরিত্র, আপনি তো উপার্জন করেন গরিব, কাঙ্গাল, অসহায় মানুষের জন্য। আমি আসলে অনেক কিছু বলে ফেললাম, আপনার কি মনে কষ্ট নিলেন? আমি আর কথা বাড়ালে ঠিক হবে না, এই কথাগুলো শেষ হবে না। আমার লাস্ট বক্তব্য, দুনিয়ার এই সমস্ত আজেবাজে মতবাদ এগুলো ফেলে আজ থেকে চলুন আমরা নবীর আমরা কলমা পড়েছি আমার নবীর, আমরা সেই নবীর আদর্শ নিয়ে চলতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে চলতে চাই কি চাই না?
তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, আহলে আসুন। সুন্নাত ওয়াল জামাত। আমার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সাল্লাল্লাহু